স্থিতিবিদ্যার পর্ব 5-এ সকলকে স্বাগতম। তো আজকে আমরা মেইনলি হচ্ছে টাইপ 1-এর ম্যাথগুলো করব। তো টাইপ 1-এর ম্যাথ হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যা, ঠিক আছে। তো 8.1-এর ম্যাথ আজকে শুরু করব না আমরা, ঠিক আছে। সো এই যে থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যা, ঠিক আছে, এইটার থিওরিটা আজকে শেষ করব। তো থিওরিটা শেষ করে তারপর হচ্ছে আমরা পর্ব 6 থেকে হচ্ছে আমরা ম্যাথ শুরু করে দিব আর কি, 8.1-এর ম্যাথগুলো শুরু করে দিব। তো আজকে থিটার সমান 90 ডিগ্রি বিষয়ক বলতে কী কী সূত্র হইতে পারে, কী কী ম্যাথগুলো কাজে লাগতে পারে, কেমনে আমরা ম্যাথগুলো করব, কী কী টাইপের ম্যাথ থাকতে পারে, এই থিওরিগুলো আজকে আলোচনা করবো, ঠিক আছে। এই থিওরিগুলো আলোচনা করার পরে তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে 8.1-এর ম্যাথগুলো হচ্ছে করা শুরু করে দিব, ঠিক আছে। ওকে, তো টাইপ 1 থিটার সমান হচ্ছে 90 ডিগ্রি বিষয়ক সমস্যা। ওকে, খুবই ভালো কথা। তো এটাতে দেখো আমি নর্মালি যেমন থিটা মানে কোথায় পড়ছিলাম ভাই বলো তো, ওই যে আমরা সামুদ্রিক সূত্রের মধ্যে সহজ কথা, ঠিক আছে। তো সামুদ্রিক সূত্রের মধ্যে থিটা কী ছিল, যে ট্যান থিটা ছিল যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা ছিল, ঠিক না। তো থিটা ছিল আসলে যে পি ফোর্সের সাথে বলের মানটা, যেমন এখানে আমি যদি বলি, যেমন এখানে থিটা মানে কি, যেমন 90 থিটার সমান থিটা দা পি ফোর্সের সাথে থিটা উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমার লব্ধি হচ্ছে আর, ঠিক না। সো দুইটা ফোর্স মধ্যবর্তী হচ্ছে আলফা, তো থিটা কোণ হচ্ছে 8টা পি এর সাথে থিটা গুণে আছে লব থিটা, ঠিক আছে। এই লব থিটা 8টা পি এর সাথে থিটা গুণে আছে। ওকে, তো কিন্তু এখানে বলে দিছে যে থিটার মানটাকে 90 ডিগ্রি হবে, মানে সব সময় এই ম্যাথের ক্ষেত্রে থিটার মানটা কত হবে, 90 ডিগ্রি হবে। থিটার সময় যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি দেখবো যে ফিগারটা কীরকম হয়। মনে করো ভাইয়া সাপোজ যে এই দিকে তোমার একটা বল আছে পি, ঠিক আছে। তো পি এর সাথে মানে এখন থিটার সমান যে 90, কার সাথে 90 ডিগ্রি করবো বলো তো, আমি পি এর সাথে ধরলাম, ঠিক আছে। তো থিটার সমান যে 90 ডিগ্রি হবে আমি বলে দিলাম এটা কার সাথে হয়, পি বলের সাথে হয়, আমি বলে দিলাম। তুমি চাইলে ভাই কি বলের সাথে হতে পারে, কোনো করতে পারে, কোনো সমস্যা নেই। তাই আমি বললাম যে পি বলের সাথে হচ্ছে ওই থিটার সমান 90 ডিগ্রি, মানে লব থিটা পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সহজ কথা, ঠিক আছে। ওকে, তো হচ্ছে পি, তো লব থিটা কি একদম লম্ব বরাবর হবে, এই যে লব থিটা লম্ব বরাবর হবে, ঠিক আছে। সো এই দিক বরাবর হবে হচ্ছে কি বলে বলতো, লব থিটা আরটা, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন যেটা বলতেছিলাম, তো তার মানে কি এখানে এই যে এই থিটাটা এখন কি 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এখন তার মানে কি পি আর আর, আমরা কিন্তু সবসময় জানি যে পি আর আর কিউ বলের মাঝামাঝি কোনো একটা দিক বরাবর কি হয়, লব্ধিটা হয়, তাই না ভাইয়া। ওকে, সো এখানে পি আর আর বলটাকে ডিফারেন্স, কিউ বলটা কোন দিকে হইতে পারে, তাই না ভাইয়া, এটা হচ্ছে মেন কথা। কিউ বলটা হবে কোথায় দিকে ভাইয়া, অ্যাটলিস্ট এইদিকে হবে না, বা পি আর এর মাঝামাঝি কোনো বরাবর হবে না, ঠিক না। আমরা জানি কি পি আর কিউ এর মাঝামাঝি হয় আর, তার মানে কি কিউটা হয় এইদিকে হবে, নয় এইদিকে হবে, ঠিক না। তো কিউটা আসলে অ্যাকচুয়ালি আমার এই বরাবর, আমি যদি চিন্তা করি যেমন এটাকে আমার সেকেন্ড কোয়ার্ডিনেট আমি চিন্তা করতে পারি, এটা সেকেন্ড কোয়ার্ডিনেটের মধ্যে হবে আর কি, ঠিক আছে। কেন সেকেন্ড কোয়ার্ডিনেটের মধ্যে হবে এটা আমরা আস্তে আস্তে বুঝবো, আমরা শেষ দিকে বুঝে ফেলবো, ঠিক আছে। সো আপাতত মেনে নাও যে এটা আমার সেকেন্ড কোয়ার্ডিনেটের মধ্যে হবে। কেন, তো আমরা কিউ বলটা হচ্ছে এই দিক বরাবর, তোমরা বুঝতে পারছো, কিউ বলটা হবে এই দিক বরাবর, কিউ ফোর্সটা হবে কি এই দিক বরাবর, যে এই দিক বরাবর আমার কিউ ফোর্সটা, ঠিক আছে। ওকে, সো এখন চিন্তা করো কিউ ফোর্স যদি এইদিকে হয় তাহলে অবশ্যই আমার কি আঁকতে হবে, এখানে একটা সামান্তরিক তো আঁকতে হবে নাকি, সামান্তরিকটা আঁকতে হবে। এখন চিন্তা করো তুমি সামান্তরিকটা যদি আঁকো ভাইয়া তাহলে এই বরাবর সামান্তরিকটা হবে, ঠিক না। ওকে, তাহলে অবশ্যই কিউ, তাহলে এইটা কত, তাহলে এই 8টা বা এইদিকে হবে, এই যে এইদিকে, আচ্ছা এটা ঠিক আছে। সো তার মানে তোমার যদি নামকরণ করো, মনে করো যে যে ও এ বি সি, এই যে ও এ বি সি, এইটা হচ্ছে আমার কী ভাই বলো তো, আমার সামান্তরিকটা, ঠিক না, কারণ সামান্তরিক আঁকতে হবে, সহজ কথা। এখন চিন্তা করো ভাইয়া যদি এই কিউ বলটা একদম 180 ডিগ্রি বরাবর হয়ে যেত তাহলে কিন্তু কি আলফার মানটা কী হয়ে যেত ভাই বলো তো, 90 ডিগ্রি হয়ে যেত, 180 ডিগ্রি হয়ে যেত, ঠিক না। তো 180 ডিগ্রি হওয়া মানে কি, ওই যে আমরা শিখছিলাম আর মিনিমাম পি মাইনাস কিউ, ঠিক না, পরবর্তী শিখেছিলাম। ওকে, শুধু আমি এটা তো 180 ডিগ্রিতে হবে না, মানে 180 ডিগ্রি ছোটো হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, সহজ কথা। এই জন্য কিন্তু সেকেন্ড কোয়ার্ডিনেট হইতে হবে। আর তাছাড়া তুমি যদি সামান্তরিকটা যদি আঁকতেই চাও, ঠিক আছে, তার মানে কি পি বলে এইদিকে, আর বলে এইদিকে, কিউ তো অবশ্যই এদিকে হবে, ঠিক আছে। তো 180 না হলে অবশ্যই কি ওই 180 থেকে ছোটোর মধ্যে হবে, 90 থেকে পরে 180-র মধ্যে, 180 ছোটোর মধ্যেই হবে, ঠিক আছে, এদিকে হবে। এখন তার মানে কিউ বলটা এদিকে। এখন চিন্তা করো আমি যে সামান্তরিকটা আঁকছি এটা অবশ্যই সামান্তরিক হয়েছে, তুমি যদি ভালোভাবে খেয়াল করে দেখো এখানে দাও, এই কিউ বলটা কিন্তু অনেক বড়, কিউ বলটা অনেক বড়, এই কিউ বলটা অনেক বড়। আর এই যে পি ফোর্স মানে এই যে এখান থেকে ও থেকে এতটুকু তো কি পি না, এতটুকু তো পি, এই যে এতটুকু হচ্ছে কত পি, ঠিক না ভাইয়া, সহজ কথা, এই যে এতটুকু কিন্তু আসলে পি, তাই না। সো এই পি বলের টা কিন্তু মোটামুটি ছোটো, মানে এই যে ও এ বাহুটা কিন্তু ছোটো, মানে ও সি বাহুটা কিন্তু বড়। তার মানে তুমি যখন থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যার মধ্যে যাবা তুমি দেখবা যে একটা বল থাকবে বড়
আরেকটা বল থাকবে কি ছোট। তুমি এছাড়া কিন্তু তুমি সামান্তরিক রাখতে পারবে না। যেমন সহজ করে চিন্তা করে দাও, তুমি কি এরকম করতে পারবা যে মনে করো এইদিকে হচ্ছে আমার পি ফোর্সটা কাজ করতেছে, আর আমি তো জানি যে থিটার সমান হচ্ছে আমার 90 ডিগ্রি, তো এটা হচ্ছে লোভ থিটা কাজ করতেছে। এখন তুমি তো এমনটা না যে এই কিউ ফোর্সটা তার এই মনে করো সেকেন্ড কোয়াড্রেন্টের বাইরে, তখন থার্ড কোয়াড্রেন্টে হবে না, ঠিক না? এটাকে এখানে কিউ হবে, তো কিউ হলে কি এখানে তুমি কি এটা সামান্তরিক রাখতে পারবে? এটা সামান্তরিক হবে বলো তো? সামান্তরিক হবে এটা কিন্তু সামান্তরিক কোনোভাবেই কিন্তু কি সম্ভব না, সামান্তরিক রাখা কিন্তু সম্ভব না, ঠিক আছে? তো তার মানে কি তুমি যদি এটা এই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে রাখো, তাইলে দেখা যাবে যে কি যে এইভাবে আঁকলে তুমি সেটা কি এইভাবে আঁকলে এটা কি সামান্তরিক হয়ে যাবে, ঠিক আছে? সো সামান্তরিক রাখতে হলে অবশ্যই ওই কিউ ফোর্সটা অবশ্যই কি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হবে। কোন শর্ত সাপেক্ষে? যখন তুমি থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক রাখবো, মানে থিটা সমান তুমি যখন 90 ডিগ্রি ধরেই নিবা যে এই ম্যাটটার ক্ষেত্রে বা আমি লোভ থিটা সবসময় 90 ডিগ্রি কোণে পি বলের সাথে চালাবো, তখন হচ্ছে তুমি এই জিনিসটা মানে কনসিডার করে নিতে হবে, ঠিক আছে? যে কিউ ফোর্সটা তাহলে যদি সামান্তরিক রাখতে চাও তাহলে অবশ্যই কিউ ফোর্সটা কি এই 180 ডিগ্রির মধ্যে হইতে হবে, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে হইতে হবে, ঠিক আছে? ওকে, এবং এটা খুবই সিগনিফিকেন্স এবং এটা খুবই বোঝা যায়, ঠিক আছে? এটা আমরা আস্তে আস্তে বুঝবো। ওকে, তো সহজ কথা কি, তো ফিগার কিন্তু আমার এটাই হবে, ঠিক আছে? ফিগার আমার এটা, ফিগারটা কি মানে সহজ কথা যে এইদিকে হচ্ছে পি ফোর্স হবে, এইদিকে হচ্ছে আমার আর ফোর্সটা হবে, আর এদিকে আমার কি ফোর্স হবে, কিউ ফোর্সটা হবে, আর এখানে সবসময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা হচ্ছে পি ফোর্স, ঠিক আছে? ওকে, সো এইরকম একটা ফিগার হবে আগে, সহজ কথা। এখন এই চিত্রের আমরা কিছু বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে? এই চিত্রের বৈশিষ্ট্য, ঠিক আছে? মানে চিত্রতে আমরা কী কী লক্ষ্য করতে পারবো, ঠিক আছে? এই চিত্রের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা দেখবো একটা করে, ঠিক আছে? ওকে, তো চিত্রে 1 নম্বর বৈশিষ্ট্য মানে চিত্রতে আমরা কী দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে প্রথম যদি বলি যে চিত্রে কী দেখতে পাচ্ছি বলো তো ভাই, থিটার সমান 90 ডিগ্রি, মানে এই ম্যাথের ক্ষেত্রে চিত্রের বৈশিষ্ট্য কি, যেখানে আমি দেখতে পাচ্ছি থিটার মানটা 90 ডিগ্রি, অবশ্যই কোন বলের সাথে ভাইয়া? পি বলের সাথে। পি বলের সাথে কার বলের সাথে? পি বলের সাথে, ঠিক আছে? ওকে, তো 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কী দেখতে পারি? 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পারি যে চিন্তা করো মানে এখানে আলফা কী ছিল, এখানে যে পুরা মধ্যবর্তী কোণটা কি আলফা ছিল না? তো এখানে মধ্যবর্তী কোণটা কি ভাই? এইটা না, এই যে এইটা না, এটা না। তো চিন্তা করো এতটুকু 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিতে বেশি, ঠিক না ভাইয়া? তার মানে অর্থাৎ যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হবে, সো পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণ মানে পি ও কিউ এর যে মধ্যবর্তী কোণটা আমরা কি ধরে নিছি? ধরলাম এখানে আলফা, এখানে কি ধরে নিলাম বলতো? আলফা, ঠিক আছে? সেখানে আলফার মানটা অবশ্যই বলতো ভাইয়া কত ডিগ্রি হবে বলতো? 90 ডিগ্রি থেকে বড় হবে। 90 ডিগ্রি থেকে বড় না হইলে, ঠিক আছে, বা 180 ডিগ্রি যদি বড়, তাহলে সামনে আঁকা যাবে না, আমি একটু আগে দেখালাম। সো তার মানে এখানে কি একটা বস্তু দেখতে পাচ্ছি যে আলফার মানটা কি 90 ডিগ্রিতে এতটুকু 90, আর সামনে একটু বেশি আসছে, মানে 90 ডিগ্রিতে বেশি, তাহলে আলফা ইজ গ্রেটার দেন বলতে পারি কি ভাই বলতো? 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে, 3 নম্বর বৈশিষ্ট্য, ঠিক আছে? 3 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখবো। ওকে, তো 3 নম্বর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা কি গুরুত্বপূর্ণ? তুমি যখন সামান্তরিকটা আঁকছো অটোমেটিকলি তুমি দেখো কিউ ফোর্সটা কিন্তু বড় আর পি ফোর্সটা কিন্তু অটোমেটিকলি ছোটো। তুমি এছাড়া কিন্তু কোনোভাবেই সামান্তরিক রাখতে পারবে না। এছাড়া কোনো সামান্তরিক তুমি কোনোভাবেই, যেমন পি এর সাথে 90 ডিগ্রি হয়েছে, ঠিক আছে, তুমি কোনোভাবেই কিউকে ছোটো রেখে পিকে বড় করতে পারবে না। কেন? এই তো তুমি নর্মালি বোঝার চেষ্টা করো। যেমন পিটা তুমি দিলে কি অনেক বড়, লব্ধি মনে করে এটা, আর কিউটা দিলে অনেক ছোট, ঠিক আছে? সো এইটা কি তোমার মানে কখনোই যে এরকম হয়ে যাবে, এটা কখনো সামান্তরিক হবে? এটা সামান্তরিক হবে না, ঠিক আছে? সো তার মানে কি পিটাকে তোমার বড় হইতে হবে, পি বড় হইলে কিউটা মানে কিউটা যদি বড় হয়, কিউটা বড় হইতে হবে, আর পিটা অটোমেটিকলি হয়ে যাবে বলতো ছোট হবে, তাহলে মাত্র সামান্তরিক হবে, এছাড়া কি সামান্তরিক হওয়া সম্ভব না। তার মানে এখানে গুরুত্বপূর্ণ কী ভাই বলতো, যে এখানে যে দুইটা ফোর্স থাকবে, যে দুইটা ফোর্সের মধ্যে একটা ফোর্স বড় থাকবে, সে কোন ফোর্সটা বড়? আমি এখানে এই চিত্রে দেখতেছি যে কিউ ফোর্সটা বড়, কার তুলনায়? পি ফোর্সের তুলনায়। ক্লিয়ার? ওকে, এখন যেটা বুঝতে হবে 4 নম্বর যে টেকনিকটা ভাইয়া, বা 4 নম্বর যেই সত্যটা, এখন চিন্তা করে কিউ ফোর্সটা যে বড়, এটার মিনিংটা কি? এটার মিনিংটা বুঝতে হবে, যেটা আসলে কাহিনিটা কী ভাইয়া ভালোভাবে খেয়াল করে দেখো ভাইয়া, যে পি এর থেকে কিউটা বড়। তো আমরা একটা বলতে পারি না ভাইয়া, তো যেই বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, তো যার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই ফোর্সটা কিন্তু ছোটো, মানে পি ফোর্সটা ছোটো। আর যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে নাই, ঠিক আছে, যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে না সেই কোণটা কিন্তু ছোটো। দেখো না, মনে করো তুমি যদি এখানে যদি থিটাটা বলতে হয়, থিটা কিন্তু ছোটো, বাট পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে লব্ধিটা, তার মানে তার সাথে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, তার মানে পি ফুলটা অটোমেটিক কী হয়ে গেছে? ছোট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি যে লব্ধি যে বলের সাথে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ তৈরি করে, কি লব্ধি যে বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে, ওই বলটা বড় না ছোটো ভাই বলো? তোমরা বলো ওই বলটা বড় হবে না ছোটো হবে? অবশ্যই কী হবে? ছোটো হবে, ঠিক আছে? ওই বলটি অবশ্যই ছোটো হতে হবে, অবশ্যই ছোট হতে হবে, না হলে কখনোই
ছোট হতে হবে, না হলে কখনোই ভাই কী হবে না ভাই বলো তো, এটা সামান্তরিক হবে না অ্যাটলিস্ট, ঠিক আছে, বা 90 ডিগ্রি হবে না, ঠিক আছে। তো সহজ কথা কি, যে আমি 4টা বস্তু দেখলাম যে থিটা সমান 90 ডিগ্রি, আলফার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে, মানে একটা ফোর্স বড় হবে, একটা ফোর্স ছোটো হবে। তো কোন ফোর্সটা ছোটো হবে, যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে ওই ফোর্সটা ছোটো হবে, আর যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে না লব্ধিটা, ওই ফোর্সটা কী হবে ভাই বলো তো, নর্মালি হচ্ছে বড় হবে, ঠিক আছে। সো এইটাই ছিল হচ্ছে আমার কি বেসিক কথা, ঠিক আছে। এখন চিন্তা করো, সো তার মানে কি, তো এইখানে এই যে ও এ বি, হ্যাঁ, এই যে ও এ যে বি, এ একটা সামান্তরিক, ঠিক আছে। এই সামান্তরিকের মধ্যে তো তুমি কিন্তু পি ফোর্স জানো, ঠিক না, এটা কিন্তু পি ফোর্স, এটা আমার কী বলতো ভাইয়া, পি ফোর্স, ঠিক না, এটা হচ্ছে আমার পি ফোর্স, ওকে, এটা হচ্ছে আমার আর ফোর্স, ঠিক না। তো এটা যদি কিউ হয় তাহলে এইটা কি আমার কি ফোর্স না ভাই, কারণ আমরা জানি সামান্তরিক বিন্দুর উপর সমান্তরাল। এখন আমি এখানে আর এর মানটা বের করবো, কার মান বের করবো, আর এর মানটা বের করবো, মানে আর এখানে কত, তো তুমি কিন্তু পি আর কিউ বলে দাও থাকবে, মানে পি আর কিউ হচ্ছে গিভেন ডাটা, নোন টার্ম। তো আর এর মানটা বের করতে হবে, আর এখানে কি জানি না, আলফার মানটা বের করতে হবে, আলফার মানটা বের করতে হবে, ঠিক আছে। এই দুইটা মেইনই কাজ হচ্ছে আমার মেইন কাজ, যে থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যার মধ্যে আমার মেইন কাজ হচ্ছে কি ভাই বলো তো, আর এর মানটা বের করা আর হচ্ছে আলফার মানটা বের করা, ঠিক আছে। এখন এই যে আমি তোমাকে বললাম ভাইয়া, এই যে ত্রিভুজ কি, এই যে এইখানে ত্রিভুজটা দেখো, যে ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ ও এ বি, হ্যাঁ, যে ত্রিভুজ ও এ বিতে, ঠিক আছে, দাও, তার মানে আমি কার মানটা বের করবো, লব্ধির মানটা বের করবো। তুমি পি আর কি কিন্তু জানো, তো ও এ বি ত্রিভুজটা কিন্তু একটা সময় ত্রিভুজ, মানে এটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক না। তো অতিভুজ হোল স্কোয়ার মানে কি স্কোয়ার সমান কি বলতে পারি, যে কোণের বিরুদ্ধে লম্ব, এটা ভূমি অতিভুজ, অতিভুজ সমান কি, যে লম্ব হোল স্কোয়ার প্লাস কত ভাই বলো তো, ভূমি স্কোয়ার, না, ঠিক না, এত বলতে পারি না, ওকে। তো আমি কী বের করবো, আর স্কোয়ার মান কত, আর স্কোয়ার সমান কী বলতে পারি, যে কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ওকে। তো আর মানে কী হবে বলতো, আর মানে হবে রুট ওভার কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ক্লিয়ার। সো আর মানটা কী পাইলাম ভাই বলতো, রুট ওভার কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো তার মানে কি, এইখানকার মধ্যে যখন থিটা সমান 90 ডিগ্রি বিষয় হয়, তো যখন থিটা মানে 90 ডিগ্রি হয় কার কোন ফোর্সের সাথে, পি ফোর্সের সাথে, তখন দেখতেছি এখানে লব্ধির মানটা হয় কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। সো এটা ট্রিক্স হিসেবে কী মনে রাখবা, এটা ট্রিক্স হিসেবে মনে রাখবা কি ভাইয়া, ট্রিক্স হিসেবে মনে রাখবা, ঠিক আছে, ট্রিক্স হিসেবে এটা মনে রাখবা যে আর হবে যে রুট ওভার বা কিউ যেন কী ছিল, এখানকার কিউ কী ছিল, বড় না ছোটো ছিল বলো তো, বড় ছিল, কিউটা ছিল কি বড়, কিউ বড়, তার মানে আমি বলতে পারি একদম জেনারেল সূত্র বলতে পারি যে বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার, ঠিক আছে। একটা টেকনিক, যে যখন থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক দেখবা, তখন তুমি দেখবা যে একটা বড় ফোর্স একটা ছোটো ফোর্স, ঠিক আছে। সো বড় ফোর্সটার থেকে বড় করে ছোটো ফোর্সটা বাদ দিয়ে দিবা, তাইলে কি পেয়ে যাবা, লব্ধিমানটা পেয়ে যাবা, মানে রুট ওভার বড় ফোর্স স্কোয়ার মাইনাস ছোটো ফোর্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে তুমি লব্ধিমানটা বের পেয়েছো, ট্রিক্স, সহজ কথা, ঠিক আছে। এখন কোন বলটা বড় হবে, যেই বলটা কি 90 ডিগ্রির সাথে, মানে থিটা সমান 90 ডিগ্রি কোণ তৈরি করবে না, তার সেই কোণটা হচ্ছে, সেই বলটা হচ্ছে বড় হবে, আর যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে যে বলের সাথে, ওই মানটা হবে কি ছোটো, যে আমি একটু দেখালাম যে পি ফোর্সটা হচ্ছে কি হয়, ছোটো হয়, ঠিক আছে। তো সহজ কথা, বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার, এবং এটা খুবই বোঝা খুব সিগনিফিকেন্স কারণ আছে, কেন বলো তো, দেখো, তো লব্ধির মান তো কি হবে না, নেগেটিভ হবে না, তুমি ছোটোটার থেকে যদি বড়টা বাদ দিয়ে দাও, ঠিক আছে, রুটের ভিতরে কি চলে আসবে, মানে নেগেটিভ চলে আসবে রুটের ভিতরে। তো এটা তো আসলে কি কোনো সম্ভব না, তাই না, কখনোই সম্ভব না, কারণ রুটের ভিতরে নেগেটিভ আসবে না, তার মানে অবশ্যই বড়টার থেকে ছোটোটাই বাদ দিতে হবে, তার মানে সামান্তরিক হতে হলে অবশ্যই কি ওই কিউ ফোর্সটা বড় হতে হবে, ঠিক আছে, ওকে। সো লব্ধির মানটা পেয়ে গেলাম। এখন আমার কী বের করতে হবে বলতে, আলফার মানটা বের করতে হবে, কার মান বের করতে হবে, আলফার মান। তো তার মানে কি, এখন নর্মাল কথা ভাই, একদম আগের কথা, ঠিক আছে, যে নর্মাল আমি যদি ট্যান থিটা সূত্রে অ্যাপ্লাই করি, যে আমরা কোণের মানটা যদি অ্যাপ্লাই করি ট্যান থিটার সমান কী ছিল, যে আমি যে টেকনিক বলে দিয়েছিলাম, যে ট্যান থিটা আমরা কী বলতে পারি, যে যার সাথে কোণ তৈরি করবে সে থাকে মুক্ত। তো চিন্তা করো ভাই, এই ফিগারের মধ্যে কার সাথে কোণ তৈরি করছে 90 ডিগ্রি ভাই বলতো, পি ফোর্সের সাথে না, তা আমি তো বলতে পারি কে মুক্ত হবে, পি ফোর্সটা মুক্ত থাকবে না ভাই, এই পি ফোর্সটা। তো পি ফোর্স যদি ভাইয়া মুক্ত থাকে, ঠিক আছে, পি ফোর্স যদি ভাইয়া মুক্ত থাকে, তো পি প্লাস এখানে হবে কিউ, এখানে হবে কত, সাইন আলফা, নিচে হবে কত হবে বলতো, কজ আলফা, ঠিক আছে, ওকে। এখন তো আমি তো বলেই দিছি থিটার মানটা কত, এখানে বলো থিটা সমান কত, 90 ডিগ্রি না, তো থিটার সমান যদি 90 ডিগ্রি হয় মানে কত ভাই, আমি কী বলতে পারি ভাই বলতো, tan 90 ডিগ্রি, ওকে। তো tan 90 ডিগ্রি সমান কি, যে কিউ সাইন আলফা বাই কত, পি প্লাস কিউ কজ আলফা বলতে পারি, ঠিক না, ওকে। এখন tan 90 ডিগ্রি মানে কত, আনডিফাইন না ভাইয়া, এই অসংজ্ঞায়িত না, তো অসংজ্ঞায়িত মানে কত, হরে জিরো থাকে, ঠিক না। তো আমরা তো 1/0 কিন্তু জিরো, ঠিক না, তো 1/0 মানে কত, যে কিউ সাইন আলফা বাই কত, পি প্লাস কিউ কজ আলফা। এখন যে আর গুণ করি ভাই, কী থাকবে, যে পি প্লাস কিউ কজ আলফা, এটা গুণ করলে জিরো হয়ে যাবে, ঠিক আছে। সো পি প্লাস কিউ কজ আলফা সমান কত ভাই বলো তো, যে জিরো, ঠিক না, ওকে। সেখান থেকে আমরা কী বলতে পারি, কিউ কজ আলফা সমান কী বলতে পারি, মাইনাস পি বলতে পারি না ভাইয়া, মাইনাস পি, ওকে। তো এখন কজ আলফা সমান কী বলতে পারি, কজ আলফা সমান বলতে পারি মাইনাস পি বাই
কিউ, ঠিক আছে, মাইনাস পি বাই কিউ। সুতরাং আমি এখানে বলতে পারি আলফা সমান যে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ বলতে পারি কিনা, দেখো সবাই বলতে পারি কিনা যে কজ আলফা সমান কি কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ বলতে পারি কিনা, ঠিক আছে। ওকে, সো আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। সো এখানে আমরা একটা ট্রিক্স বের করবো, ঠিক আছে। যে ট্রিক্সটা কি ভাইয়া বলো তো? ট্রিক্সটা হচ্ছে তো আলফার মানটা হবে ঠিক আছে, যে আলফার মানটা হবে কি হবে বলতো? আলফার মানটা এইটা হবে যে কজ ইনভার্স সূত্রের মাইনাস, যেহেতু মাইনাস আসছে, তো পি বলটা বড় ছিল না ছোটো ছিল বলো তো? ছোটো ছিল, তার মানে ছোটো বাই কত বলো তো? কিউটা ছিল বড়, মানে ছোটো বাই হচ্ছে কি বলো তো? বড়। তার মানে এটা হচ্ছে আমার টেকনিক, ঠিক আছে। যে যখন থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যা থাকবে তখন আমরা লব্ধির মানটা বের করবো, যে রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা আলফা মানটা বের করবো কজ ইনভার্স মাইনাস ছোটো বাই বড়, ঠিক আছে। তো এখানে কিন্তু ছোটো বাই বড় হওয়াটা খুবই স্বাভাবিক, কেন বলো তো? কারণ কস থিটার মানটা আমরা কি জানি, কস থিটার রেঞ্জ কি জানি বলো তো? -1 থেকে +1 না? তার মানে ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় কি রেজাল্টটা কিন্তু একে থেকে ছোটোই আসে। তার মানে কস থিটার আনসারটা একে থেকে ছোটোই হইতে হবে, বড় হলে তো কি সে মান নিতে পারবে না। তার মানে ছোটো বাই বড়ই হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, ঠিক আছে। আর বলছিলাম না মাইনাস, বলছিলাম যে আলফার মানটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, তো কস থিটা কিন্তু কি সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ না, কি আসবে বলতো ভাইয়া? নেগেটিভ, এই জন্য আসলে কি নেগেটিভ মান আসে, ঠিক আছে। তো সহজ কথাকে বুঝতে পারছি। তো আমরা সহজ কথা যে থিটার সমান যে 90 ডিগ্রি বিষয়ক সমস্যা পেলাম, যে থিটার সমান 90 ডিগ্রি সমস্যার মধ্যে ভাইয়া আমরা এই ফিগারটাকে খুব ভালোভাবে মানে সব ম্যাথের ক্ষেত্রে আমাদের এই ফিগারটা লাগবে, ঠিক আছে। এই ফিগারটা আমাদের লাগবে, এই ফিগারটা সহজ করে, ঠিক আছে। সেখানে আমরা দুইটা জিনিস বের করবো, সেই দুইটা জিনিসের মধ্যে হচ্ছে লব্ধি। তো লব্ধি কি? যে রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, এই যে বড় রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, বড় মান হোল স্কোয়ার মাইনাস ছোট মান স্কোয়ার। আর আলফার মানটা হবে কি ভাই বলো তো? ওই আলফার মানটা হবে হচ্ছে, আমি এখান থেকে বলতে পারি আলফার মানটা যে কজ ইনভার্স মাইনাস ছোটো বাই বড়, ঠিক আছে। ছোটো মানটা বাই কত বড় মান, তো আমি আলফা মানটা পেয়ে যাবো, ঠিক আছে। সো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ভাইয়া আমরা এই টাইপের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট পর্ব যে 6 আছে, সেই পর্ব 6তে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। সো আশা করি স্থিতিবিদ্যার ভয়টা তোমাদেরকে আমি ইনশাল্লাহ দূর করতে পারবো। সো প্লিজ আমার সাথে থেকো, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি।